হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল, একদম হিস্ট্রি ক্রিয়েট করার মতো একটা খবর নিয়ে এসেছি। প্রথমবারের মতো বাংলাদেশে অফিসিয়ালি বাংলা ডাবিং অ্যানিমে আসতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলা ডাবিং অ্যানিমে। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রুফ দেখাবো, ছবি দেখাবো, এমনকি ভয়েসও শোনাবো। আর এই ভিডিওটা শুধু খবর না, এটা একটা মিশন। কারণ আমি চাই বাংলাদেশে অ্যানিমেকে আর কেউ কার্টুন না বলুক, সবাই গর্ব করে বলুক এটা অ্যানিমে। বন্ধুরা, এখন আমি আপনাদের কিছু প্রুফ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল আপডেট, এবং শুধু তাই না, আমি কিছু ভয়েস স্যাম্পলও পেয়েছি। तो गाइज़ मैं आपको बताना चाहता हूँ कि ऐसे बहुत सारे प्रोजेक्ट्स आने वाले दिनों में शुरू होने वाले हैं, जहाँ पर आपको रीजनल डब्स की अगर मैं बात करूँ तो हिंदी, तमिल, तेलुगु, कन्नड़ा और कुछ कुछ केसेस में बांग्ला भी देखने को मिलेगा। এই ভয়েসগুলো শুনেই বোঝা যাচ্ছে সিরিয়াস কাজ শুরু হয়ে গেছে। এটা কোনো ফেক নিউজ না, এটা রিয়েল প্রজেক্ট। এখন প্রশ্ন, কে নিয়ে আসছে? এই প্রজেক্টের পেছনে আছে অ্যানিওয়ান ইন্ডিয়া। অ্যানিওয়ান ইন্ডিয়া হলো এশিয়ার অন্যতম বড় অফিসিয়াল অ্যানিমে ডিস্ট্রিবিউশন চ্যানেল। তারা ইউটিউবে একদম ফ্রিতে অ্যানিমে দেখায়, লিগ্যালভাবে। এখানে হিন্দি, তামিল, তেলেগু, কান্নাড়া ডাবও আসবে। আর এখন তারা বাংলা ডাব নিয়েও কাজ শুরু করেছে। মানে কি জানেন? আমরা আর পাইরেটেড সাইটে না গিয়ে অফিসিয়ালভাবে ইউটিউবেই অ্যানিমে দেখতে পারবো। বাংলা ডাব কেন দরকার? বন্ধুরা, একটু ভেবে দেখেন, যখন জাপানে কোনো অ্যানিমে মুভি রিলিজ হয়, বাংলাদেশে সেটা আসতে 4-5 মাস সময় লাগে। কিন্তু যদি বাংলাদেশে অ্যানিমে পপুলার হয়, যদি বাংলা ডাবিং জনপ্রিয় হয়, তাহলে সেই মুভি 10-15 দিনের মধ্যেই চলে আসতে পারে। কারণ তখন কোম্পানিগুলো বুঝবে বাংলাদেশ একটা বড় মার্কেট। আর সবচেয়ে বড় কথা, বাংলা ডাবিং হলে কি হবে জানেন? ছোটরা বুঝে দেখবে, পরিবার একসাথে বসে দেখবে, সবাই ধীরে ধীরে কার্টুন না বলে অ্যানিমে বলবে। অ্যানিমে কালচার বাংলাদেশে তৈরি হবে। এটা শুধু একটা ডাব না, এটা একটা কালচার চেঞ্জ। আমরা যারা ছোটবেলা থেকে অ্যানিমে দেখি, কতবার শুনেছি, এই কার্টুন দেখিস কেন? কিন্তু যদি বাংলা ডাব অফিসিয়ালি আসে, যদি বড় বড় অ্যানিমে বাংলায় আসে, তাহলে মানুষ বুঝবে এটা শুধু কার্টুন না, এটা স্টোরি, ইমোশন, লাইফ লেসন। আজ যদি আমরা সাপোর্ট না করি, তাহলে হয়তো ভবিষ্যতে আর কেউ বাংলা ডাব আনবে না। এইটাই আমাদের সুযোগ। আর আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি, যখন কোনো দেশে অ্যানিমে জনপ্রিয় হয়, তখন বড় বড় সেলিব্রিটি দিয়ে প্রমোশন করানো হয়। I only watch anime. আপনারা সবাই দেখেছেন ভারতে রশ্মিকা মান্দানা আর টাইগার শ্রফের মতো তারকারা অ্যানিমে প্রমোশন করেছেন, কারণ অ্যানিমে সেখানে মেইনস্ট্রিম হয়ে গেছে। এখন কল্পনা করেন, যদি বাংলাদেশে আমরা সবাই সাপোর্ট করি, ভিউ বাড়াই, এঙ্গেজমেন্ট বাড়াই, তাহলে ভবিষ্যতে বাংলাদেশেও শাকিব খান আর অন্যান্য বড় সেলিব্রিটিদের দিয়ে অ্যানিমে প্রমোশন করানো যেতে পারে। ভাবেন একবার, বাংলাদেশে অ্যানিমে ইভেন্ট, প্রিমিয়ার, সেলিব্রিটি প্রমোশন। কিন্তু এগুলো তখনই হবে যখন আমরা প্রমাণ করব বাংলাদেশ অ্যানিমে ভালোবাসে। এখন আসল কথাটা বলি, আমি একটা বড় স্টেপ নিতে চাচ্ছি। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধু বাংলা ডাব হলেই হবে না, ডাবটা হতে হবে ভালো, উন্নত মানের, প্রফেশনাল। ভয়েস অ্যাক্টিং ভালো হতে হবে, স্ক্রিপ্ট ভালো হতে হবে, আর সবচেয়ে বড় কথা, ভালো ভালো অ্যানিমি বাংলায় আনতে হবে। কারণ কোয়ালিটি ভালো না হলে মানুষ সাপোর্ট করবে না, আর কোয়ালিটি ভালো হলে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আমি ঠিক কি করতে যাচ্ছি সেটা আমি পরের ভিডিওতে বিস্তারিত বলবো। আর বিশ্বাস করেন, ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এখন আমার আপনাদের সুপার সাপোর্ট দরকার। প্লিজ এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন, কমেন্টে লিখুন আমরা ভালো মানের বাংলা ডাব চাই। আমাদের দেখাতে হবে আমরা শুধু ডাব না, আমরা কোয়ালিটি চাই। বন্ধুরা, এটা শুধু একটা ভিডিও না, এটা বাংলাদেশের অ্যানিমে ইতিহাসের শুরু। আজ যদি আমরা একসাথে দাঁড়াই, আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশেও অ্যানিমে থিয়েটারে চলবে। যদি আপনি সত্যিই চান বাংলাদেশে অ্যানিমে বড় হোক, তাহলে এখনই সাপোর্ট দেখান। কমেন্টে জানান এটা নিয়ে আপনাদের কি মতামত। লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।